আসলে কি কমু, মাছ যে কিনা খামু, মাছ এগুলা কোনে না কোনে আবাদ করে, কি খাওয়ায় না খাওয়ায়, আসলে সেই সব কথা চিন্তা ভাবনা করে পুকুরিয়াটা লিজ নিয়ে ফেলাইছি। এখানে মাছ আবাদ করে নিজেরাই খামু, ঠিক আছে। এই মাছ কিনা আর খাইতাছি না। তো আপনাদের এখন পুকুরটা দেখামু, চলেন। কতটুক পুকুর নিলাম, কত দা লিজ নিলাম, এখন সবকিছু আপনাদের সামনে দেখাবো, তুলে ধরবো। এই যে দেখতে পারতেছেন পুকুর, এই পুকুরটা আসলে হচ্ছে 120% পুকুর। এই পুকুরটা লিজ নিছি 2,70,000 টাকা দিয়ে 3 বছরের নামে। দেখেন অনেক বড় একটা পুকুর, এবং এখানে আবার বাইরের কিছু মাছ আছে, তো জংলা মাছ, যেমন শোল মাছ, টাকি মাছ, আবি জাবি মাছ আছে, বক্কর চক্কর মাছ। এগুলা মনে করেন যে একদম মাইরা ফালানোর জন্য মেশিন বসাইছি, মেশিন দিয়ে পানি সিঁচতেছি মাছগুলার। কারণ মাছ যদি ছাড়ি, সেই মাছগুলারে ওই মাছগুলাই খাইয়ে ফেলবে। সেই জন্য মনে করেন যে পানিটা সিঁচা, মাছগুলো একদম ধইরা, তারপরে চুন মাইরা, তারপরে মাছ ছাড়বে। দেখেন মেশিন বসাইছি, এই যে মেশিনের পাইপ গেছে ওই দিয়ে, সেই অনেক দূরে দিয়ে দিছি পাইপ। এই হচ্ছে পুকুর। তো পুকুরটা লিজ নিলাম মাছ আবাদ করার জন্য। মাছ বিক্রিও করা যাবে, খাওয়াও যাবে। নিজেরা আবাদ করলে সেটা তৃপ্তি আসে। কারণ বাইরে থেকে কি মাছ, যত বড় মাছই আনি না কেন, সেরা যে কোথায় আবাদ করে, কি খাওয়ায়, তা বলতে পারবো না। আপনি কেউ বলতে পারবো না, ঠিক আছে। সেই জন্য মনে করেন যে পুকুর লিজ নিছি, পুকুর লিজ নিয়ে এখন সিস্তাছি, তারপরে মাছ ছাড়মু, মাছ ছাড়ার পরে বড় হবো, বেচমু, খামু। আসলে আপনারা হয়তো বলতে পারেন যে এত বড় পাইপ দিছেন কেন। আসলে বলবো কি, মানে এখানে আহ, এই চড়া খেতে এখনো অনেকের ধান আছে, তারপরে খের নাড়ছে, মানে ধানের আটি নাড়া দিছে, নাইরা দিছে, সেগুলা ভিজা যাবো দেখা পাইপটা অনেক লম্বা করে দিছি। দেখেন কত বড় পাইপ, ওই সেই ওই পর্যন্ত চইলা গেছে। দেখতে থাকেন আপনারা, দেখাতেছি। এই পাইপ আনতে আনতে আসলে খুব হয়েছে, পাইপটা পাচ্ছিলাম না। বড় পাইপ কার কাছে আছে সেটা মানে খোঁজ করতে করতে আরো 4-5টা দিন লাগে গেছে। পুকুর নয়, আরো আগেই সেচা হইতো। এই দেখতেছেন ড্রেন দিয়া, এই যে পানি সেচার যে ড্রেন, পানি যাওয়া যে ড্রেন, ড্রেনের মাঝখান দিয়া পাইপটা বসাই দিছি, পানি যাইতেছে। দেখেন এই যে এই দিক দিয়ে পানিটা সোজা বিলে নেমে যাবে, এই যে পানি যাইতেছে। সবাই ভালো থাকবেন, এবং এই পুকুর সেচার পরে কি মাছ পেলাম আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।